পেয়েছে 99,44,369 টাকা। আর ক্যাশ ডোনেশন পেয়েছে তারা 9,85,15,725 টাকা। আর আদার রিসিপ্ট তারা করেছে 6,67,110 টাকা। এই 6 লক্ষ টাকা বেসিক্যালি ছোটো ছোটো রিসিপ্ট। তারা কিছু স্ক্র্যাপ বিক্রি করেছে, স্বর্ণ পেয়েছিল, স্বর্ণ বিক্রি করেছে, ও কিছু ডলার পেয়েছিল, অল্প কিছু ডলার পেয়েছিল, সেগুলি বিক্রি করেছে, প্লাস প্রাইস বন্ড ছিল কিছু, এই ছোটো ছোটো কিছু অ্যামাউন্ট করে তারা আদার রিসিপ্ট প্লাস তাদের কিছু স্ক্র্যাপ ছিল, বস্তা টস্তা বিক্রি করেছে। এর মধ্যে থেকে তারা প্রায় 1,78,33,207 টাকা খরচ করেছে রিলিফের জন্য। সেই খরচের ব্রেকআপটা ছিল এরকম: তারা পারচেজ অফ রিলিফ আইটেম, তারা রিলিফ আইটেম কিনেছে 1,37,92,130 টাকার। তারা অন্যান্য অর্গানাইজেশনকে তারা ডোনেশন দিয়েছে ক্যাশ 12,06,500 টাকা। তারা প্যাকেজিং ম্যাটেরিয়াল কিনেছে 11,24,940 টাকার। তারা ট্রান্সপোর্টেশন বাবদ, পরিবহন বাবদ তারা ব্যয় করেছে 4,63,000 টাকা। তারা ভলান্টিয়ার যারা এখানে কাজ করেছে, সারা ঢাকা শহর থেকে ভলান্টিয়ার এসেছিল, তাদের পেছনে তাদের খরচ হয়েছে 12,43,497 টাকা। আর আদার এক্সপেন্স 3,120 টাকা। ফলে তাদের আয় এবং ব্যয় বাদ দিলে গত 30 সেপ্টেম্বর 2024 অনুযায়ী তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি ব্যাংক অ্যাকাউন্টে এখন স্থিতি আছে, ব্যালেন্স আছে 9,91,51,213 টাকা। আমি আবার বলি, তাদের টাকা আছে এখন দুটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিজস্ব যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই দুটি ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা আছে 9,91,51,213 টাকা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমার ওকে।